মঞ্চ থেকে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আজকে 31শে আগস্ট 2টো থেকে 6টা পর্যন্ত ব্লক ওয়াইজ মিছিলের আয়োজন করতে বলা হয়েছিল। এবং আপনাদের জেনে রাখা দরকার যে প্রত্যেকটা শাখা সংগঠন, মহিলাদের কালকে মিছিল আছে, অবস্থান বিক্ষোভ আছে। আজকে সমস্ত শাখা সংগঠন থেকে শুরু করে যুব থেকে তৃণমূল কংগ্রেস, ট্রেড ইউনিয়ন সবাইকে দলনেত্রী রাস্তায় নামতে বলেছে। আগামীকাল হয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদের কলেজে কলেজে অবস্থান। এটা কিসের কারণে? কিছু মানুষ আছে যারা দিনের বেলা অনেক বড় বড় কথা বলে, চায়ের দোকানে বসে দোকানদারি করে। এই তৃণমূল কংগ্রেসের আমলে আমি মাঝে সাঝে ভাবি যে এই মুন্সিরাটে যখন 2007, 8, 9 যখন আমরা কোন এক চায়ের দোকানে বসে আড্ডা মারতাম, আমরা তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তার জন্য সিপিএম এর পার্টি অফিসে সেই চাওয়ালাকে ডেকে ঘের দেওয়া হয়েছিল যে এই টিমটা না এই চায়ের দোকানে আর বসে। আমি সেই দিনের কথা মনে করার জন্য বলছি, এই মুন্সিরাটের দোকানদারদের যেই দিন তৎকালীন বামফ্রন্টের নেতারা এবং একটি নেতা ছিল ভ্যানে করে একবার এক পাক ঘুরে যেত, ঘুরে যাওয়ার পরে প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে যেত। আজকে ভাবার জন্য বলছি, 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আর আজকে 2024 মুন্সিরাটের ন্যায় গোটা পশ্চিমবঙ্গে একটাই আওয়াজ যে বন্ধ মানা যাবে না, বন্ধ করে কোনো সলিউশন হয় না। সলিউশন হয় আলোচনার মাধ্যমে, সলিউশন হয় আন্দোলনের মাধ্যমে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সেই দিনেও যে কথা বলেছে, আজকেও আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একটাই আওয়াজ তুলছে, দোষীদের ফাঁসি চাই। আর বিজেপির নেতাদের মুখে একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। বন্ধু, আপনাদের ভাবার সময় এসে গেছে। যারা ভোটের সময় বিভিন্ন বুথে 365 দিন আপনাদের পাশে থাকে না, 24 ঘন্টা আপনাদের কথা ভালো না, শুধু ইলেকশনের 10টা দিন আপনাদের কাছাকাছি আসে আর ভোটগুলোকে একটু করে বাক্সে ফেলে দেয়। সেই নেতা কর্মী, বিজেপি এবং আরএসএফ বামফ্রন্টের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে 28 আগস্টের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে তোমরা এবার রেডি হও, তোমরা রেডি হও। কিসের জন্য? লড়াই করার জন্য নয়, চোখে চোখ রেখে লড়াই করার জন্য। এবং আগামী দিনে যাতে গোটা ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গ পথ দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে ধর্ষকের যেন 40 দিনের মধ্যে নতুন আইন নিয়েছে, তার একটাই সাজা, তার ফাঁসি। এই দাবি রেখে আজকে এই মুন্সিরাটে যে মিছিল, সুবিচার মিছিল করে আমরা অবস্থান বিক্ষোভ করছি, সেই বিক্ষোভে আজকের এই উপস্থিত আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা আজকে সুবিচার মিছিল করলাম। এখানে বিকাশ দা উপস্থিত আছে, হাওড়া জেলার সহসভাপতি তৃণমূল কংগ্রেসের, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তুফান ঘোষ আছে, জেলা ছাত্র পরিষদের সভাপতি সৌগত আছে, সহসভাপতি কেন্দ্রের বরকত আছে, রঞ্জন দাস সভাপতি আছে, মনিদা আছে, উর্মি আছে, মহিলাদের শাহানারাও আছে। আমি কিছু কলেজের ছেলেদেরকে বলছিলাম, 28 আগস্ট কিছু মেয়েরা মিছিল নিয়ে গিয়েছিল সদর, খুব ভালো মিছিল করেছে। মেয়েগুলোকে দেখছি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমি 28 আগস্ট ধর্মতলায় বললুম, তোরা একটু শাহানারার ইতিহাসটা জানবি। তখন এসে পড়ে ছেলেদের 8 থেকে 10 জন ছেলেদের কিন্তু শাহানারা একাই কাপি লাঠি দিয়ে মেরে ঠান্ডা করে দিয়েছিল। এসে পাই তৎকালীন যে গুন্ডা বাহিনী সোমারানী কলেজে যে অত্যাচার চালিয়ে গেছিল। তাই ইতিহাস আর বেশিক্ষণ ঘাটবো না, শুধু একটা কথা বলবো, যারা চায়ের দোকান রাস্তাঘাটে অপপ্রচার করছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছেন, তারা এই রাস্তায় হেঁটে সবুজ সাথী সাইকেলে চেপে বাড়িতে বাবা মা বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে ওই পয়সায়
থেকেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি সাবধান হয়ে যান। আমাদেরও ওষুধের দোকান, আমাদেরও তৃণমূল কংগ্রেসের ওষুধের কারখানা তৈরি হয়ে গেছে, আপনাদের জন্য ওষুধ তৈরি চলছে, ঠিক টাইমে আমরা কিন্তু ওষুধ পাবো আপনাদের। এটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সকলের প্রিয় বিধায়ক কর্মবীর বিধায়ক সীতানাথ গোল।